হালকাতে চিনি একটু নড়াচড়া হয়েছে, কিছু চিনি গলে গেছে, যাওয়ার পরে বোঝাটা বেশ হালকা মনে হয়েছে। পরের দিন ওই লোক আবার তার দোকানের জন্য লবণ কিনেছে, লবণ নিয়ে যাচ্ছে, গাধা ওখানে যাওয়ার পরে আবার নিজে ইচ্ছাকৃত ভাবেই একটু ধপাস করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে লবণও কমে গেছে, দেখলো যে তো ভারী এক কায়দা, পিঠের বোঝা হালকা করা যায়। এর পরের দিন দোকানদার আপনার ওই ব্যবসায়ী তার পিঠে চাপাইছে তুলার বোঝা। তুলা তো এমনিতে হালকা, বোঝা যত বড়ই দেখা যায়, কিন্তু দোকানদার বুঝেছে, মানে ব্যবসায়ী বুঝেছে যে আমার গাধা কায়দা করে ইচ্ছাকৃত ভাবে এই কাজটা করতেছে, সুতরাং এই গাধাকে সাইজ করা দরকার। এই সাইজ করার জন্যই তুলার বোঝা পিঠে দিয়ে দিছে। পরের দিন গাধা তো মনে করেছে আজকেও আর একবার পিছলে যাবো, বাস পিছলে গেছে। যাওয়ার পরে বোঝা আগে যা ছিল তার চাইতে 5 গুণ বেশি ভারী হয়ে গেছে। এখন চাবুক চালাচ্ছে আর বলতেছে ওর চালা, হাঁটো, আগে যাও। কথা কি বোঝা গেল? সম্মানিত ভাইরা, আসলে গাধা তো নিজের ভালো মন্দ কিছু বোঝে না। আর এই গাধার নাকি একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে পরিষ্কার পানি গাধা খায় না। গাধা নাকি পানি কিরকম ভাবে খোলা করে খায় না, কি করে খায়, সেই কথাও আমি বলতে চাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, 1990 সালে বাংলাদেশের ওই বায়তুল মোকাররমের উত্তর গেটে আমাদের মরহুম আব্বাস আলী খান সাহেব যে একটা ফর্মুলা দিয়েছিলেন, তার নাম ছিল কেয়ারটেকার সরকার ফর্মুলা। যেই কেয়ারটেকার সরকার ফর্মুলা দিয়ে 91 সালের নির্বাচনে বাংলাদেশের মানুষ দেখেছে যে নিরপেক্ষ নির্বাচন কাকে বলে, সেই জিনিস তারা প্রত্যক্ষ করতে পেরেছিল। জামাত ইসলামের প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তথা কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে যখন আমরা চেয়েছিলাম যেই জাতির জন্য কেয়ারটেকার সরকার ব্যবস্থা দিতে হবে, তখন এই দেশের কিছু কিছু রাজনৈতিক বন্ধুরা বলেছিল যে দেশে সব কোন লোকই নিরপেক্ষ না, খালি এক পাগল নিরপেক্ষ আর শিশু নিরপেক্ষ। তত্ত্বাবধায়ক কেয়ারটেকার আবার কি জিনিস, এটা বাংলাদেশে চলে না। পরবর্তী সময় আমাদের সেই বন্ধুরা কেয়ারটেকার কাকে বলে বুঝেছেন ঠিক যেন ওই রকম পানি ঘোলা করে খাওয়ার মতো করে। নিজেরা ক্ষমতার থেকে উৎখাত হয়েছেন, তারপরে কেয়ারটেকার খুব ভালো করে বুঝেছেন। সব রাজনৈতিক দলই তখন অধ্যাপক গোলাম আজমের প্রবর্তিত কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে গ্রহণ করা হয়েছে, বাংলাদেশেও শেষ পর্যন্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে। আমরাও বলছি, আজকে যে যাই বলুক না কেন যে পিয়ার বুঝি না, পিয়ার বুঝবে, পিয়ার বুঝবে, পিয়ার বুঝবে, আজ বুঝবে না বুঝবে কাল, লাড়বে চাইবে আগ দিবে গাল। পিয়ার তো তোমাকে বুঝতেই হবে, না বুঝে তো তোমার কোনো উপায় নাই। সম্মানিত ভাইরা, আজকে কেন পিয়ার বুঝতে চায় না এই জন্যে যে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলবে, চাঁদাবাজি করবে, মাস্তানি করবে, তার ভাগ পাবে বড় ভাই। পিয়ার পদ্ধতি চালু হলে কোন বড় ভাইয়ের ব্যবস্থা এখানে থাকবে না, শেল্টার দেওয়ার কোন সুযোগ থাকবে না, এই জন্যই তারা পিয়ার চায় না। আজকে পিয়ার যারা বুঝতেছে না তাদেরকে বুঝতে হবে। তারা না বুঝার কারণেই 2008 সালে বিএনপি ক্ষমতার থেকে বিদায় নিয়েছিল। কেন? তার একটাই মাত্র কারণ ছিল, যদি পিয়ার পদ্ধতি থাকতো তাহলে পরে আওয়ামী লীগ ব্রুট মেজরিটি কখনো নিতে পারত না। আর ব্রুট মেজরিটি না নিতে পারলে তারাই সংবিধান সংশোধন করে কেয়ারটেকার সরকার তথা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বাতিল করতে পারত না। করতে পেরেছিল একটাই মাত্র কারণ, পিয়ার পদ্ধতি না থাকার কারণে। সম্মানিত ভাইরা, তারপরে আপনারা জানেন যে এই পিয়ার পদ্ধতি যদি চালু থাকে, একজন রিকশাওয়ালার ভোটের মূল্যায়ন থাকবে, একজন ধনী মানুষের ভোটের মূল্যায়ন থাকবে, একজন ব্যবসায়ীর মূল্যায়ন থাকবে। প্রত্যেক মানুষের সমান নাগরিক অধিকার এবং সেই প্রত্যেকের ভোটটার মূল্যায়ন হবে। পিয়ার পদ্ধতি ছাড়া কোনো মূল্যায়ন হওয়ার কোনো ব্যবস্থা নাই। আমাদের দেশে এক শ্রেণীর আপনার বড় বড় নেতারা আছে, তাদের নাম কেউ কেউ বলে বিধবা নেতা। বিধবা নেতা কেন বলা হয়?
কারণ হচ্ছে নেতা একাই শুধু বাংলাদেশে থাকে, আর বউ চাউল মেয়ে সব থাকে আপনার কানাডায়, আমেরিকায়, ইংল্যান্ডে, অমুক জায়গায় তমুক জায়গায়। নেতা এখানে থাকে, লুটপাট করে, জাতির সম্পদ আত্মসাৎ করে, সেই টাকা পাচার করে কানাডায়, সেই টাকা পাচার করে ইংল্যান্ডে, সেই টাকা পাচার করে আমেরিকায়। এই জন্য এদেরকে কেউ কেউ বলে থাকেন বউ থাকলেও ছেলে মেয়ে থাকলেও তারা তো এতিমের মতো বাংলাদেশে একাই থাকে, ওই জন্য তাদেরকে বিধবা নেতা বলা হয়। আমরা কাউকে বিধবা নেতা অবশ্য বলতে চাই না, আমরা বলতে চাই বাংলাদেশের মানুষের সম্পদ বাংলাদেশে থাকবে, এদেশের একটি টাকা পাচার করতে দেওয়া হবে না। পিয়ার পদ্ধতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে একটা ছোট দলের পক্ষ থেকেও নেতৃত্ব আপনার একটা পার্লামেন্ট হবে, কোয়ালিটিফুল পার্লামেন্ট। মনে করেন বাংলাদেশে একজন বিশিষ্ট ব্যক্তি আছেন যিনি যার দেশাত্মবোধের ব্যাপারে কোনো প্রশ্ন নাই, এরকম ধরনের বহু নেতা আছেন, কিন্তু যেহেতু তাদের দলটা বড় না, এই জন্য তাদের পক্ষে আপনার ক্ষমতায় আসা সম্ভব না। আমরা দেখি বহু মানুষ পিয়ার পদ্ধতি না থাকার কারণে শুধু দলীয় নমিনেশন নিয়ে আসার পরে একবার বাপ এমপি, তারপরে ছেলে এমপি, তারপরে বউ এমপি, তারপরে অমুক এমপি, তারপরে তমুক এমপি। আমাদের যারা আছেন তারা এই ধারা বজায় রাখার জন্য আজকে পিয়ারের বিরোধিতা করছেন। এই কথা বাংলাদেশের সাধারণ মানুষও বুঝে গেছে। একজন রিক্সাওয়ালা পিয়ার বোঝে, আর উনারা বলে পিয়ার বোঝে না। পিয়ার বুঝবে ঠিক ওই যে কথা বললাম, আজ বুঝবে না বুঝবে কাল। সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। আরেকটি কথা বলতে চাই, ঈশ্বরদী আটঘরিয়ায় আমরা পিয়ার হোক আর না হোক, আনচ্যালেঞ্জ আনকন্টেস্ট কাউকে ছেড়ে দেব না। আমাদের ময়দান, এই মাঠ জামাত ইসলামী 17 বছর ধরে কষ্ট করেছে, 17 বছর ধরে নির্যাতন ভোগ করেছে। ঈশ্বরদীতে প্রথম মামলা হয়েছে জামাত ইসলামীর নামে, প্রথম গ্রেপ্তার হয়েছে রাজনৈতিকভাবে জামাত ইসলামীর লোকেরা। সুতরাং আমরা কোন জায়গায় আনকন্টেস্ট কাউকে ছেড়ে দেব না। পিয়ার হোক বা না হোক, আমরা নির্বাচনে অংশগ্রহণ করবই করবো ইনশাআল্লাহ। এই ঈশ্বরদী আটঘরিয়ায় বাংলাদেশ জামাত ইসলামী একজন মানুষকে, একজন জামাত ইসলামীর মনোনীত একজন প্রার্থী ঘোষণা করেছেন, যিনি তার জীবনের প্রায় 30 বছর মানুষ তৈরি করার কারিগর হিসেবে কলেজে শিক্ষকতা করেছেন। শিক্ষক হিসেবে হাজার হাজার যুবকের চোখে জ্ঞানের আলো জ্বালিয়েছেন, জ্ঞানের মশাল জ্বালিয়ে আগামী দিনের সৎ নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। মানুষ গড়ার সেই কারিগরকে আগামী দিনে ঈশ্বরদী আটঘরিয়ার সবল রকমের উন্নয়নের কারিগর হিসাবে আমরা দেখতে চাই। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের কাজ প্রত্যেক ব্যক্তির কাছে, প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক ভোটারের কাছে প্রতিনিয়ত যেতে হবে। একবার দুইবার না, বারবার যাব, হাতে ধরবো, পায়ে ধরবো, আমার বোনকে বোঝাবো, ভাইকে বোঝাবো। আমরা দাঁড়িপাল্লার পক্ষে যতক্ষণ পর্যন্ত নির্বাচন আমাদের সামনে না আসবে, ততক্ষণ পর্যন্ত মানে রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত আমরা এই জমিন থেকে 1 ইঞ্চি সরব না, নড়ব না। প্রতিনিয়ত আমাদের শয়নে স্বপনে আমরা দাঁড়িপাল্লার পক্ষে জামাত ইসলামীকে বিজয়ী করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য তার নুসরত আর মদদ অবারিতভাবে, আল্লাহ পাকের আসমান যেমন সুবিশাল, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারক তাআলার রহমতও আমাদেরকে হাতছানি দিয়ে রাখছে।